নমস্কার, মধ্যাহ্নভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালোই আছি। আজকে মধ্যাহ্নভোজনে কি আছে বলি। আজকে আমাদের শীতল ষষ্ঠী হিসেবে গতকাল রাত্রিরে সরস্বতী পুজোর দিন রাতে সমস্ত রান্না করা হয়েছে। আর আজকে ভাতটাও পর্যন্ত জল ঢালা ভাত। আজকে তো গোটা সেদ্ধ, স্পেশাল গোটা সিদ্ধ তো আছেই। 6 রকমের সবজি দিয়ে গোটা সিদ্ধ হয়। আর যেমন শিম, আলু, বেগুন, কড়াইশুঁটি, রাঙালু, পালং শাক, এগুলো দিয়ে গোটা সিদ্ধ হয়। গোটা সিদ্ধ সেইভাবেই হয়েছে, লবণ দিয়ে সিদ্ধ। আর 5 রকমের ভাজা, তার মধ্যে শিম আছে, বেগুন আছে, আর রাঙালু আছে, আলু আছে, ফুলকপি আছে। এখানে আলু, মটর, বাঁধাকপি দিয়ে তরকারি আছে। মুগের ডাল কড়াইশুঁটি দিয়ে সিদ্ধ আছে। কুল আর টমেটোর চাটনি আছে, টক দই, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ, জল, এগুলি সবই। খাওয়া শুরু করার আগে বলবো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের নামগুলো এবার বলি, কোন কোন বন্ধু কমেন্ট করেছেন। শুভাশিস গুহ চৌধুরী, অদিতি দেবনাথ, মিঠুন সেকওয়াক, তরঙ্গিনী পান্ডা, উড়িষ্যা ভুবনেশ্বর থেকে। খুবই ভালো লাগলো কমেন্ট। এইভাবেই আমাকে একটু সাপোর্ট করবেন, সাথে থাকবেন, কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। খাওয়া শুরু করছি। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিও দেখেন, আমাকে এইভাবে সাপোর্ট করছেন বলে। খাওয়া শুরু করার আগে যা যা করণীয় সেগুলোকে করে নিই। যেমন প্রথমেই আমরা খাওয়া শুরু করব, আজকে ষষ্ঠীর দিনে একটু টক দই নেব। কাঁচা লঙ্কা গোটা সেদ্ধয় নিয়ে নিচ্ছি 2টো। শুধু লবণ দিয়ে সিদ্ধ করা হয়। সর্ষের তেল বেশ অনেকটাই নেব, মাখলে তবে ভালো লাগে। নিয়ে নেব লবণ, সামান্য লবণ, কেন লবণ দিয়েই সিদ্ধ করা হয়েছে। এখানে ভাতেও আমি কিছুটা নিয়ে নিই, লাগলে তারপর নেওয়া যাবে। দই আর নেব না, শুধুমাত্র সামনের ভাতে এইটুকুনি নিতে হবে। কুলের চাটনি, কুল আর টমেটো, এই রকমই নিয়ম। এইভাবেই আমরা দেখেছি বরাবর, এইভাবেই আমাদের করে খাওয়া দাওয়া হয়, মানে ষষ্ঠীর পুজো এইভাবেই করা হয়। আচ্ছা, তার আগে আমি গোটা সিদ্ধটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিই। হ্যাঁ, তার সাথে দেয়া আছে 5 রকমের কড়াই। 5 রকম কড়াই, মানে কালকে যেহেতু করা হয়েছে গতকাল, আর এটা তার আগের দিনে, মানে হচ্ছে আজকে বৃহস্পতিবার, মঙ্গলবার রাত্রিরে এটা ভিজিয়ে দেওয়া হয়েছিল কড়াইগুলো। মটর আছে, ছোলা আছে, মুগ কড়াই মানে তরকার কড়াই আছে, মুসুর আছে, এরকম করে 5 রকমের কড়াই দেওয়া হয়েছে। দোকানে গিয়ে 5 কড়াই বললেই দিয়ে দেয়। সমস্ত সবজি, পালং শাক, কড়াই দিয়ে এটাকে সিদ্ধ করতে হয় হাঁড়িতে। এর অনেকগুলো নিয়ম আছে, এমনি সময় যদি করা হয় না ভালো লাগবে না, এরকম স্বাদটা আসবে না। আলু, গোটা গোটা আলু, গোটা গোটা বেগুন, বেগুনটাকে মেখে নিচ্ছে, এই যে গোটা বেগুন। সব দিয়ে ভালো করে মাখতে হবে। যারা খেয়েছেন তারা স্বাদ জানেন, এর স্বাদ খুব সুন্দর হয় খেতে। কিন্তু আপনি অন্য সময় যদি খাবো মনে করবেন যদি, তাহলে সেটা হয় না। ওই বেগুনের বোটাটা ফেলে দিলাম, এই টেস্টটা আসবে না। কতটা নিয়েছি শুরু করে দিচ্ছি, এমনিতেই অনেকটা সময় চলে গেল। ভিডিওটা বড় হয়ে যাবে। আচ্ছা, প্রথমে
এই যে টক দই আর এর কুলের চাটনি মেখে আমাদের খেতে হবে। শুরু করলাম। দারুণ খেতে। রাত্রিবেলা এসব আর খাওয়া যাবে না। রাত্রিবেলা মুড়ি এইসব আর মানে কালকে যে করা আছে রাত্রিতে সেইগুলোই, কিন্তু ভাতের সবজি আর চলবে না। রাস্তায় গাড়ির আওয়াজ আসছে। শিম গোটা। সকলের জন্য এক নিয়ম হয় না, প্রত্যেকের বাড়িতে
আলাদা আলাদা নিয়ম আছে নিজেদের, সেই মতনই এরা এইটার গোটা সিদ্ধ বা কারুর গোটা চচ্চড়ি। দুটো লঙ্কা, দুটো লঙ্কা মেখেছি। এই ডাঁটাগুলো আছে, পরে খেয়ে নেবো, থাক। আর না হলেও এখনই খেতে পারি, এগুলোকে খাই। ডাল, ছাড়তেও পারছি না, খেতেও পারছি না। চেয়ারটা সরিয়ে দিয়ে চলে যাও। হুম হুম, না না, খাচ্ছি। তুমি ভেতরে যাবে তো যাও, চেয়ারটা সরিয়ে দিয়ে। আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, রাঙালু ভাজা, বাঁধাকপির তরকারি।
চাটনি। খুব টক। আজকের মতন টাটা। ভাত কটা কিন্তু আমি নষ্ট করবো না, ভালো করে রেখে দেবো এগুলোকে, কেন প্রসাদের ভাত তো, জল দিয়ে ভালো করে ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দেবো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো।